সরকারি ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালের সংকট সমাধানে সরকার আন্তরিক বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, হাসপাতালটির লোকবল সংকট সমাধানের চেষ্টা চলছে। সেই সাথে প্রজেক্টের মাধ্যমে নিয়োগ পাওয়া ৩৫১ জনের বকেয়া বেতনের বিষয়ে সরকার আন্তরিক বলেও জানান তিনি। হিমেল মাহবুবের প্রতিবেদন। বিকল্প চিকিৎসা ব্যবস্থায় নানা সংকট ও সম্ভাবনা নিয়ে ৭১ টেলিভিশনে ৪ পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রচার হয় ২৪শে জুলাই থেকে। প্রতিবেদনে উঠে আসে সরকারি হোমিওপ্যাথিক, ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালের লোকবল সংকট, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ও প্রকল্পে কাজ করা ৩৫১ জন চিকিৎসক ২৪ মাস ধরে বেতন পাচ্ছেন না। তারা বেতন ভাতা গত ২ বছর পাচ্ছেন না, তারপরেও অদ্যাবধি জুলাই ২০২৪ থেকে এখন জুলাই ২০২৬ চলছে, অদ্যাবধি তারা কাজে রয়েছে। টোটাল ক্যাম্পাসে আমার ৩ জন পরিচ্ছন্ন কর্মী। তৃতীয় চতুর্থ শ্রেণীর জনবল হলো ১৪০। এর মধ্যে মাত্র আমার এখন জনবল আছে মাত্র ৫০ জন, আর ৯০টা পোস্টই ফাঁকা। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, লোকবল সংকট সমাধানে দ্রুত শূন্য পদগুলো পূরণ করা হবে। ইউনানি আয়ুর্বেদিক হলেও সেখানেও কিন্তু বিজ্ঞানভিত্তিক চিকিৎসার সুযোগ আছে। আমাদের পরিসংখ্যানও বলছে যে ওখানে বেশ কিছুদিন থেকেই রোগীর চাপ বেড়েছে এবং এটিকে যথাযথভাবে অ্যাড্রেস করার জন্য বিশেষ করে আমাদের যে রেভিনিউ পদগুলো আছে সেই পদগুলোকে পদায়ন করে সেবাটাকে শক্তিশালী করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি। সরকার বেতন বঞ্চিত চিকিৎসক ও শিক্ষকদের বিষয়ে আন্তরিক বলে জানান তিনি। স্বাভাবিকভাবে যেটা হয় যে একটি বেতন না পাওয়া জনসংখ্যার কাছ থেকে কিংবা যে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের কাছ থেকে যে সেবাটা প্রত্যাশা করা হয় সেই ক্ষেত্রে তারা খুবই মনোকষ্টে আছেন। তবে বিষয়টি আমাদের বর্তমান সরকার অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। সংশ্লিষ্টরা বলছেন, বিকল্প চিকিৎসা ব্যবস্থায় সরকার মনোযোগী হলে সার্বিক চিকিৎসা ব্যবস্থায় এই খাত বিশেষ ভূমিকা রাখতে পারে। হিমেল মাহবুব, ৭১, ঢাকা।